ভিউয়ার্স কি অবস্থা আপনাদের? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে সিনেমেটিক ভিডিও এডিট করতে পারি। আমরা অনেকেই ব্লগ ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে আমাদের ভিডিও এডিটিং স্কিল আরো দক্ষতাভাবে আরো বেশি ইনক্রিজ করতে হবে। যাতে আমরা খুব সহজে আমাদের ব্লগ ভিডিওগুলো ভাইরাল করতে পারি। সেক্ষেত্রে আমাদের সিনেমেটিক ভিডিওর গুরুত্ব অপরিসীম। তো সিনেমেটিক ভিডিওর একটা ভিডিওর কোয়ালিটি মেইনটেইন করে কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে কালার গ্রেডিং কিভাবে আপনার এখানে রিটাচ করতে হয় সবকিছু আমরা A to Z আজকের ভিডিওতে দেখাবো এবং কিভাবে আপনার ট্রানজ্যাকশন এড করবেন সেগুলো বলবো, ঠিক আছে? তো আপনারা একটু ভালো করে দেখবেন, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা খুব সহজে বুঝতে পারবেন। কারণ একটা ভিডিও সিনেমেটিক লুক যে কত গুরুত্বপূর্ণ, একটা ভিডিওকে পুরোপুরি কভার করে একটা সিনেমেটিক লুক, ঠিক আছে? সেক্ষেত্রে সিনেমেটিক ভিডিও, সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স প্রচুর পরিমাণে থাকে। তাই আপনারা সবাই সিনেমেটিক ভিডিও এডিট করা শিখবেন, ঠিক আছে? যদি ব্লগ ভিডিও নাও বানান তাহলে শিখে রাখবেন, ভবিষ্যতে কাজেও লাগতে পারে, ঠিক আছে? তো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা শেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে সিনেমেটিক ভিডিও। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটের মধ্যে প্রবেশ করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরকম ইন্টারফেস দেখার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা আপনার ভিডিও যে মেইন পার্টগুলি আছে ওইগুলো সিলেক্ট করে নেবেন। আগে থেকে কেটে রাখবেন, পরে এগুলো সিলেক্ট করে নেবেন। তো মেইন যে পার্টগুলো ওইগুলো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এডিট করতে পারবেন খুব সহজে, ঠিক আছে? তো সিলেক্ট করার পর আপনাদের সর্বপ্রথম ভিডিওগুলো একবার করে দেখতে হবে। দেখার পর আপনারা কোন জায়গায় কমাতে হবে সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর যেগুলো ভিডিও স্লো থাকবে ওই ভিডিওগুলো আগে থেকে স্লো থাকবে। তো স্লো থাকলে আপনারা কি করবেন, ওই ভিডিওটা স্পিড কমানোর দরকার নাই, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা প্রথম যে ভিডিওটা ওই ভিডিওর স্পিড আগে থেকেই কমানো আছে বা আগে থেকেই স্লো ভাবে করা, ঠিক আছে? তো আমি এখন এটা কেটে নেব। প্রতিটি লেয়ারের 4 থেকে 6 সেকেন্ড কাটবেন, সেক্ষেত্রে ভিডিওটা সুন্দর দেখাবে। তো আমিও কেটে নিতেছি, আমি 7 সেকেন্ড করে কেটে দিচ্ছি, আপনারাও 7 সেকেন্ড করে কেটে নেবেন। তারপর এই ভিডিওটা স্পিড বাড়াতে হবে, স্পিড কমাতে হবে, সরি। তো এখান থেকে আমরা আগে একটু কেটে নিই। কেটে নেওয়ার পর এখান থেকে আমরা ডিলিট করে দিবে এই আইকন। তো ডিলিট করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা যে লেয়ারটা স্পিড কমাবো ওই লেয়ারটার উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা স্পিডে ক্লিক করবো। করার পর এখান থেকে নর্মালে ক্লিক করবো। এখান থেকে নর্মালে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা স্মুথ স্লো মোশন আছে এই অপশনের উপরে ক্লিক করবো। তো এই অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে ব্যাটারি কোয়ালিটি ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা টেক্সচারে ক্লিক করে দিলে আমাদের এটা স্মুথ স্লো মোশন হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে। যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা কিভাবে স্লো মোশন হয়েছে। এইভাবে সবগুলো ভিডিও 5 সেকেন্ড বা 4 সেকেন্ড করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি আসতেছি আপনার সামনে। আমি এখন ভিডিওটা একটু টেনে দিব। সো কেটে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা প্রথম ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো, যে কোনো একটা লেয়ারের উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে আসবো। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এস্টাবলিশ, ঠিক আছে? এস্টাবলিশে ক্লিক করে এখান থেকে রিকমেন্ডে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখান থেকে টেক্সচারে ক্লিক করে দেবেন। তারপর এইগুলা আপনার এস্টাবলিশ হয়ে যাবে। যদি আপনার ভিডিও নাড়ানাড়ি করে তাহলে আপনার ভিডিও থেমে যাবে এবং স্মুথ একটা স্লো মোশন হবে, ঠিক আছে? তো আপনারা সব ভিডিও এরকম করে দেবেন, সবগুলো ক্লিপ। তো আমি আমার সবগুলো ক্লিপ এরকম করে নিচ্ছি। তো এখন আমাদের পালা হচ্ছে ট্রানজ্যাকশন এড করা। ট্রানজ্যাকশন হচ্ছে আপনি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার সময় একটা ট্রানজ্যাকশন অ্যাড হবে বা ইফেক্ট অ্যাড হবে, ঠিক আছে? তো ট্রানজ্যাকশন বা ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্ল্যাক পেড সিলেক্ট করবেন, ঠিক আছে? এটাই সুন্দর দেখে, ঠিক আছে? এখান থেকে আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে এটা বসিয়ে নেবেন। এটা আপনারা ভিডিও যে সময় এডিট করবেন ওই সময় আপনারা বুঝবেন। তারপর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অল করে দেবেন। তারপর টেক্সচারে ক্লিক করে দেবেন। করার পরে এবার হচ্ছে আপনাদের কি কাজ, কালার গ্রেডিং এর পালা, ঠিক আছে? কালার গ্রেডিং করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কোথায় আসতে হবে, এখানে একটা লেয়ারের উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা আপনাদের মন মতো কালার গ্রেডিং করতে পারবেন। এখানে যদি ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করবে আপনার কালার গ্রেডিং, ঠিক আছে? তো আমি এখন আমার কালার গ্রেডিং করে নিতেছি। তো কালার গ্রেডিং করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম HSL এ আসতে হবে। তারপর এখান থেকে যে কালারটা বাড়াতে চাচ্ছেন সিলেক্ট করবেন। এখান থেকে আমি সমস্ত বাড়াতে চাইতেছি, তো ওটা সিলেক্ট করতেছি। তো আপনারা আপনাদের মন মতো করতে পারবেন আপনাদের ভিডিও অনুযায়ী, কারণ কালার গ্রেডিং আমি আপনাদেরকে শিখাতে পারবো না, সেটা আপনারাই করতে হবে আপনাদের ভিডিও অনুযায়ী। তো আমি আমার ভিডিও অনুযায়ী কালার গ্রেডিংটা এখন করে নিই। তারপর কালার গ্রেডিং করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। তারপর সবগুলা ক্লিপে কালার গ্রেডিং হয়ে যাবে, ঠিক আছে? তো এখন মোটামুটি আমাদের ভিডিওগুলা এডিট শেষ। আমাদের কাজ হচ্ছে এখন সাউন্ড অ্যাড করা পালা। তো আমরা আমাদের গ্যালারি থেকে একটা সাউন্ড অ্যাড করে দিব। তো আপনারা আপনাদের সাউন্ডগুলো অ্যাড করতে পারেন। আপনাদের যে সাউন্ড দিয়ে ভিডিও করতে চান আপনারা ওই সাউন্ডটা অ্যাড করতে পারেন এখানে। তো আমরা সাউন্ড অ্যাড করতে করতে আপনারা এই পাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় খুব সহজে। সো ভিউয়ার্স, আমাদের সাউন্ড অ্যাড করা শেষ। এখন আমাদের ভিডিওটা এক্সপোর্টের পালা। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে আগে এই আইকনে ক্লিক করে আমরা সাইজটা সিলেক্ট করে দেবো 180p। তারপর হচ্ছে আমরা ফ্রেম রেট 60 আর কোড রেট হচ্ছে হাই করে দেবো। তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেব।
ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যায়। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।